নবীজির শিক্ষা করোনা ভিক্ষা, এই কথাটা কেন বললাম? মানে কিছু কিছু মানুষকে, মানে যারা ভিক্ষা করে তাদেরকে মাঝে মাঝে পরীক্ষা করতে হয় যে কিছু একটা জিনিস দিয়া যে তারা টিক্কা থাকতে পারে কিনা। আসলে যারা প্রকৃতপক্ষে ভিক্ষা করে তারা কখনো ব্যবসা করবে না, আর ওই যে ভিক্ষাকে ব্যবসা হিসাবে পরিণত করছে। তো সেই জায়গা থেকে একটা ছেলেরে আমি ব্যবসা দিয়ে দিছিলাম। ওই ছেলে এই পর্যন্ত আমার সাথে দেখা করে নাই, কিন্তু আমার পাশে যেই ছেলেটা আছে এই ছেলেটা কন্টিনিউ আমাকে মুগ্ধ করছে এবং কন্টিনিউ সে ভালোভাবে ব্যবসা করতেছে। মানে সারাদিন ব্যবসা করে সন্ধ্যাবেলা মানে আমার এখানে হাজির। আমি যেহেতু আকাশ ভাইয়ের দোকানে মানে কন্টিনিউ আসতেছি এখানে, ওনার যেহেতু দোকান গতকালকে চালু হবে 20 তারিখে, তো সেই জায়গা থেকে ওনার এখানে আমি একটু সময় দিতেছি। তো ভাবলাম যে ভাইয়ের মানে কষ্ট হয়ে যাচ্ছে, আমরা যদি সাথে থাকি তাহলে ভাইয়ের জন্য একটু ভালো হবে। সেই জায়গা থেকে আমি এখানে আসি। এই ছেলেটা প্রতিদিন সন্ধ্যাবেলা মানে ব্যবসা করে আইসা, এই যে আমি এবং চাচা আছে, মাসুম চাচা আছে, মাসুম চাচা তো সবাই চিনেন আপনারা, তো এই ছেলেটা সবসময় ব্যবসা করে আইসা আমার কাছে টাকা দিয়ে যায়। আর ওই কথাটা কেন বললাম, ওই ছেলেটা হচ্ছে কি মানে মানুষজনদের কাছ থেকে মানে চাইয়া খাইতে পছন্দ করে, যে কিছু বিক্রি করে খাইবে ওই চিন্তাটা মানে তার কাছে নাই। আর যে ব্যবসা দিছিলাম সেইগুলো একদম খাইয়া এই পর্যন্ত আমার সাথে দেখা করে নাই মাসুম কাকা, বুঝছেন? ওরে যে ব্যবসাটা দিলাম পুরোটাই তো লাড়ে। এরা তো একটু ভালো চোখে দেখা লাগে। করেছি কি, সবাই তো ব্যবসা করতে পারে না, তো এরকম কষ্ট আমিও করছি, এরকম কষ্ট মেহেদিও করছি। আমগো আকাশ কিন্তু আমগো 1 কেস পানি দিছিল মাত্র বেচতে। তখন আপনারা অনেকজনই দেখছেন যে 30,000 40,000 টাকা দিয়ে দোকানে দিতে চায়, করতে চাই না, যে না তোমার লগে থাকবো, ব্যবসা করবো না, এই টাকার বার আমরা লমু না। আমরা এটাই বিশ্বাস করি যে হে আমাদের মানুষ করছে, কিন্তু হ্যাঁ সব মাছটা নষ্ট করা যাইব না, লগে বাটপারি করা যাইব না। আর ওই যে আপনি 2 পোলার লগে 1 পোলারে 2 পোলারে ব্যবসা দিচ্ছেন, 1 পোলায় নাই আর 1 পোলা আছে। আমার কথা হইছে তুই যে খাইছস ভালো কথা, তুই তো আমার কাছে আসবি, যে বলবি সমস্যা, যে ভাই এই সমস্যা হইছে, এই চালান টালান খাইয়ে একদম সব শেষ করে লাইছে। এ পর্যন্ত ওর চেহারাটা আমি দেখলাম না। কথা হচ্ছে এই যে মাসুম কাকা কিন্তু বলছে আমারে মেহেদিরে আকাশ ভাই এই যে মানে ব্যবসা দিছে মাত্র 1 কেস পানি দিয়া, না 1 কেস পানি 400 টাকার চানাচুর, 1 কেস পানি 400 টাকা চানাচুর। এই সালান্ডার থেকে আজকে তারা 40,000 50,000 টাকার দোকান পর্যন্ত দিয়ে দিতে চায়। তো সে দোকান করতে রাজি না, কিন্তু এর সাথে থাইকা মানে সহযোগিতা করতে চায়। আসলে মেহেদি আসলে কোন পর্যায়ে আসছে, সে প্রথমে করছে ডিম ব্যবসা, প্রথম পানির ব্যবসা, তারপরে ডিম ব্যবসা, তারপরে ভাইয়ের চোখে মানে সে এতটাই নজরে পড়ছে, তার এত ভালো লাগছে, সে মানে ভাইয়ের মানে একটা বিশ্বাসস্থ মানে অর্জন করছে। তো সেই জায়গাতে কিন্তু আজকে মেহেদি এই যে দোকানটা দেখতেছেন ঘুরিয়ান তৈরিগর, যে দোকানটা দেখতেছেন মেহেদি কিন্তু 50% এখানে শেয়ার আছে ভাইয়ের সাথে। কতটুকু ভালোবাসলে একটা মানুষকে 50% নিজে সব ইনভেস্ট কইরা, এই যে লক্ষ লক্ষ টাকা এই দোকানটার মধ্যে ইনভেস্ট করছে আকাশ ভাই, তারপরে এই জায়গা কিন্তু মেয়েদিকে শেয়ার রাখছে। ভালোবাসা তৈরি করতে হয়, ভালোবাসা যখন তৈরি করবা তখন মানুষজন তোমাকে দিতে দ্বিধাবোধ করবে না, তার মানে কষ্ট লাগবে না, বুঝছো? তো আজকে তুমি কত টাকা ব্যবসা করছো বলো তো? 700 টাকা। 700 টাকা? আজকে মানে কি কি করছো 700 টাকা দিয়ে? 200 টাকা খরচ করে ফেলাইছে আর 500 টাকা আছে। 200 টাকা কি করছো? ভাত খাইছে, ছোট মানুষ ভাত খাইছো? হ্যাঁ। 2 বেলা না? হুম। আচ্ছা, কত আছে এনে? 500। 500 আছে। আচ্ছা, 200 টাকা ভাত খাইছো 2 বেলা নাকি? দর্শক, জীবনে মানে 700 টাকা বিক্রি করছে, 700 টাকা বিক্রি করার পরে 200 টাকা খাইছে খাবার, আর এই 500 টাকা আমার কাছে নিয়ে আসছে। কথা হচ্ছে এই ছেলেটার ব্যবসা আরো বাড়ায় দেওয়া যায় কিনা আপনারা কমেন্টে বলে যাবেন, ঠিক আছে? এই ছেলেটার যদি আপনারা পছন্দ করেন, ও যদি ব্যবসা করতে পারে, আপনারা তো জানেন, আপনারা তো কন্টিনিউ আমার ভিডিওটা দেখতেছেন, ওর মানে অলরেডি ওর 3-4টা ভিডিও আমার এখানে দেওয়া হয়েছে। আপনারা এই কমেন্টে বলে যান যে আসলে ওর ব্যবসাটা মানে আরো বাড়ায় দেওয়া যায় কিনা, বা ও ব্যবসাটা আরো কন্টিনিউ করতে পারবে কিনা। করতে পারবো মাসুম কাকা? হ্যাঁ করতে পারবো। কি তুমি রাগ করছো? রাগ করছো? হ্যাঁ করতে পারবা ব্যবসা? এটা কি রাগ করছো? কিসে? তোমারে জিজ্ঞেস করছি যে। না। রাগ করছো? রাগ করবো কেন? চুল কাটছো, এটা কি রাগ করছো? না। তাহলে এদিকে চাও। এই যে চেহারা ধরছি, রাগ করছো? চেহারাটা হাসি খুশি থাকে লাগবো, জনগণ ভালোবাসবে, যেরকম আমাদের বাসে তোমাকেও বাসবে। চুলটা যে কাটটা দিছে সুন্দর যা হয় না, রাগ করছো? দর্শক, আরেকটা কথা দুঃখের বিষয় হচ্ছে ওর জুতা নিয়ে গেছে ভাই, একটু দেখান ভাই, ওর জুতা নিয়ে গেছে। তুমি কি রাগ করছো? রাগ করছো? হ্যাঁ। রাগ করছে, দেখছেন দর্শক, ওর রাগ করছে, ওর জুতা নিয়ে গেছে গাছকে। আমার বলতেছে ভাই জুতা নিয়ে গেছে। আমি বলছি তুমি আমার সাথে কালকে লইবা, কালকে যখন তোমার মানে ওই যে মাল সাবানা কিনা দেবো তখন তোমার সাথে জুতাও কিনা দেবো। ওর জুতা কিনা দেওয়া দরকার, ওর জুতা স্টেশনে নিয়ে গেছে। আসলে স্টেশনে
আপনি 1 টাকাও রাখতে পারবেন না। এই পকেটের থেকে হাতে একটা মনে করেন যা পাইবো পোলা পাই নেই, যে ওইখানে তো খারাপ পোলা পানের অভাব নাই, যা আছে সব নেওয়া যায়। তো সেই জায়গা থেকে ও প্রতিদিন সন্ধ্যাবেলা মানে যা বিক্রি করতে পারে আমার কাছে নিয়ে এসে জমা দেয়। আমার এই জিনিসটা আমার খুব ভালো লাগে যে তুমি টাকাগুলা নিজের কাছে রাখো না, আমার কাছে দিয়ে যাও। নিজের কাছে থাকলে দেখা যাইতেছে এটা মন চাইবো ওইটা মন চাইবো খরচ করে লাইতে, তখন খরচ করে লাইবা। তো সেই জায়গা থেকে যে এই জিনিসটা তুমি করতেছো, আমার কাছে দিয়ে যাইতেছো জমা, এটা তোমার একটা ভালো দিক। তো দর্শক সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর পরবর্তীতে আপডেট আপনাদেরকে জানাবো ওরে কি করে দিতেছি, এটা আপনাদেরকে পরবর্তীতে ভিডিওতে দেখাবো। তো দর্শক সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।